এবার ভাঙনের মুখে কি ঐতিহাসিক এই সামরিক জোট? কোন দিকে এগোচ্ছে ন্যাটো জোট? যুদ্ধের ময়দানে সত্যের মৃত্যু আর বেসামরিক মানুষের প্রাণহানির চিরচেনা দৃশ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আজ এবার পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরের ওপারে। শক্তিশালী সামরিক জোট ন্যাটোর দোরগোড়ায়। ইসরায়েল ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের প্রতি চরম অনাস্থা কয়েক দশকের পুরনো এই জোটের ভিত নাড়িয়ে দিয়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরানের জলপথ বন্ধের জবাবে ওয়াশিংটন যখন পাল্টা যুদ্ধের পথে, তখন ইউরোপীয় দেশগুলোর দ্বিধাগ্রস্ত ভূমিকা ক্ষুব্ধ করেছে ট্রাম্পকে। মিত্রদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ট্রাম্প প্রশ্ন তুলেছেন ন্যাটোর কার্যকারিতা নিয়ে। পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউসের জরুরি বৈঠকে বসেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তবে ২১ ঘন্টার সেই রুদ্ধদ্বার বৈঠক ফলপ্রসূ হওয়ার বদলে হয়ে উঠেছে বিপর্যয়কর। ইউরোপীয় কর্মকর্তাদের মতে পুরো সময় জুড়ে ট্রাম্প কেবল অবমাননাকর মন্তব্য ও হুমকি দিয়ে গেছেন। বৈঠকের রেশ ধরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমাদের প্রয়োজনে ন্যাটো পাশে ছিল না, থাকবেও না। এমনকি গ্রিনল্যান্ডের অকেজো বরফের টুকরো বলে উপহাস করতেও ছাড়েননি তিনি। ট্রাম্পের এই মন্তব্য কূটনীতিকে আপাতত নতি স্বীকার করছে ইউরোপ। মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সাহসী নেতৃত্বের প্রশংসা করে প্রতিরক্ষা বাজেট জিডিপির ৫% উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ক্ষত কেবল টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। ইতিহাসবিদ ফ্রান্সিস ফুকুয়ামা মনে করেন, ন্যাটোর মূল স্তম্ভ হলো পারস্পরিক বিশ্বাস, যা এখন তলানিতে। অন্যদিকে চার্লস কুপচানের মতে, যুক্তরাষ্ট্র এখন আদর্শ ছেড়ে কেবল ক্ষমতার রাজনীতি বা রিয়েল পলিটিকের দিকে ঝুঁকছে। আশঙ্কা করা হচ্ছে পশ্চিম ইউরোপ যদি পাল্টা জবাব দেয়, তবে ট্রাম্পের পদক্ষেপ পূর্ব ইউরোপ রাশিয়ার আগ্রাসনের মুখে অরক্ষিত হয়ে পড়বে। আপাতত ৮০,০০০ মার্কিন সেনার উপস্থিতিতে জোট থাকলেও ন্যাটোর নৈতিক ও আদর্শিক ফাটল স্পষ্ট। ট্রাম্প কি শেষ পর্যন্ত জোট ত্যাগ করবেন, নাকি ইউরোপকে নিজের শর্তে চলতে বাধ্য করবেন? সেই উত্তরের উপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ মেরুকরণ। নাজমুন নাহার, উসবা, নিরপেক্ষ।